নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের একটা বিশেষ ভিডিও আমি দেখাবো। এর আগে আমি শিং মাছের স্পেশাল চাট তৈরি, কিভাবে শিং মাছের টোপ তৈরি করব, কাতলা মাছের চাট তৈরি আমি দেখিয়েছিলাম এবং বিভিন্ন সময় মাছ ধরার, কখনো জালে, কখনো হুইলে, কখনো ছিপে আমার ব্লগে আপনারা দেখেছেন। তো বন্ধুদের আমি কৃতজ্ঞতা জানাবো। জানুয়ারি মাস চলছে, গত জুলাই মাসে আমি আমার ইউটিউবে ব্লগ খুলেছিলাম। মাত্র 6 মাস আমার চ্যানেলের বয়স। তো আমি অনেক ভিউয়ার্স পেয়েছি এবং এখন আমার 1000-এর ওপর সাবস্ক্রাইবার আমার চ্যানেল। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার যারা ভিউয়ার্স, এখন পর্যন্ত প্রায় 75,000 ভিউয়ার্স আমার চ্যানেলে। তো প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম জানাবো। তো আজকের জিওল মাছের ওপরে একটা আমি চাট তৈরি করছি বন্ধুরা, যেখানে যে চারের মধ্যে দিয়ে আমরা খালে, বিলে, পুকুরে বিভিন্ন রকম মাছ ধরতে পারবো। বিশেষ করে দেশি ট্যাংরা, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, জিওল জাতীয় মাছ এই চারে আসবে। এবং এই চার একটা বিশেষভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি। অনেক দিন ধরেই আমি এক্সপেরিমেন্ট করে চারটা আমি তৈরি করেছি এবং ভিডিওটা করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মলয় সাঁতরা ব্লগকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আমার সঙ্গে থাকুন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আমি নিশ্চয়ই নিয়ে আসব। দেখতে থাকুন আজকের এই বিশেষ ভিডিওটা। বন্ধুরা, জিওল মাছ ধরার জন্য যে চারটা আমি তৈরি করব, আপনারা দেখছেন আমি শুকনো নারকেল, পাকা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে কেটে কাটারির সাহায্যে টুকরো টুকরো করে নারকেলগুলো আমি একটা পাত্রে নিচ্ছি। এবং আপনারা এই জিওল মাছের চার, বিশেষ করে দেশি ট্যাংরা ধরবার জন্যে, শিং, মাগুর, কই, এই সমস্ত মাছ ধরার জন্যে এই মশলাটা আমি চারটা তৈরি করছি। দেখুন নারকেলগুলো আমি মালসার মধ্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, কেটে কেটে রেখে দিচ্ছি। এবং যে উপাদানগুলো আমি ব্যবহার করেছি বন্ধুরা এই জিওল মাছের চারের জন্যে। নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর একটি বিশেষ মাছের চার আমি তৈরি করছি বন্ধুরা। নারকেল পচাবো আমরা। শুকনো নারকেল 3টে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এটা মাটির পাত্রে, এটা মালসা বলে আমাদের গ্রাম্য ভাষায়। এতে আমি মেশাবো 100 গ্রামের মতো সরিষা খোল। দেখুন বন্ধুরা, সরিষা খোল 100 গ্রামের মতো দিয়ে দিলাম আমি। এরপর নতুনত্ব আর একটা জিনিস দেব, সর্ষে খোল এবং নারকেল দিয়ে অনেকেই চার করেন। এতে ওই 50 গ্রাম পরিমাণের মতো আমি বাদাম খোল দিচ্ছি, কারণ বাদাম খোলটাও তেলতেলে ভাব। এ অনেক মাছই বাদাম পছন্দ করে, বাদামের একটা আলাদা গন্ধ আছে। তো এই রকম যদি আপনারাও চার তৈরি করেন বন্ধুরা, নিশ্চয়ই মাছ ধরতে গেলে এই চার ব্যবহার করে আপনারা সুফল পাবেন। তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। এই 3 রকম জিনিস আমি দেওয়ার পর এই যে মালসাটা দেখছেন, মাটির পাত্র, এতে হালকা করে করে জল দিয়ে দিচ্ছি। দেখুন, এটা মাখা মাখা মতো রাখবো। মাখা মাখা রেখে এটা দেখুন আমার হাত দিয়ে আমরা এটাকে মাখিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি।
তিন রকম জিনিস, তার সঙ্গে জল দেয়া হলো। মাখা মাখা করে একটু বেশি পরিমাণ জল রাখবো, কারণ যেহেতু এতে খোল আছে জলটা খানিকটা টেনে নেবে। তো আপনারাও এইভাবে চাট তৈরি করে পুকুরে, বিলে, খালে ছিপ ফেলতে পারেন। মাছ অবশ্যই খাবে। দেখতে থাকুন আমার এই ভিডিওটা। বন্ধুরা, এই যে পলিপ্যাকের মধ্যে দেখছেন, কালো পলিপ্যাকের মধ্যে, এতে ভুট্টার গুঁড়ো, অল্প সরিষা খোল ছিল, গমের ভুসি আর শুকো চিংড়ি, এইটা আগে থেকেই আমার মিশ্রণ করে পচানো ছিল, দেখুন। আর এই ভিডিওতেই আছে, আপনাদের আগেই বলেছি, দেখুন আমি নারকেল কেটেছিলাম, নারকেল কেটে বাদাম খোল, সরিষা খোল পচিয়ে রেখেছিলাম। তো এইটা মিশ্রণ করে দেব। আর আগে থেকেই এইটাতে অল্প পরিমাণ একাঙ্কির গুঁড়ো ছিল। জিওল মাছের প্রিয় খাবার, এবং একাঙ্কির যে সেন্ট, যে সুগন্ধ, মাছ আকৃষ্ট হয়ে এই যে চারটা করছি, এটা জিওল মাছের চার সম্পূর্ণ। দেশি ট্যাংরা থেকে শুরু করে শিং, মাগুর, কই সব মাছই খাবে বন্ধুরা। দেখুন এই মিশ্রণটা আমি মিশিয়ে দেব। মাটির পাত্রে আমি রেখেছিলাম, এটাকে ঢাকা দিয়ে রাখি, কারণ নাহলে পোকা হয়ে যাবে। তো মিশ্রণটা মিশিয়ে দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, যদি এইভাবে আপনারা চার করেন তাহলে অন্তত 1 মাস আপনাকে এইভাবে এটাকে পচিয়ে তৈরি করতে হবে। আরও যদি একটু বেশি রাখা যায়, চারটা আরও সুন্দর তৈরি হবে। আর বন্ধুরা, এটা জানুয়ারি মাস চলছে, শীতের প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। এমনি শীতে মাছ কম খায়, যে কোনো মাছ। তো জিওল মাছ যদি ধরতে হয়, ফেব্রুয়ারি মাস থেকে হালকা হালকা গরম পড়ার সঙ্গে সঙ্গেই এই চার দিয়ে যদি পুকুরে, খালে, বিলে চার করে মশলা করা হয়, এবং টোপ সম্বন্ধেও আমি পরের ভিডিওয়ে আপনাদেরকে জানাবো, যে কই মাছ, দেশি ট্যাংরা, শিং, মাগুর এইসব মাছ ধরতে গেলে টোপটাও আমি পরের ভিডিওতে দেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা মলয় সাঁতরা ব্লগকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক নমস্কার।